ট্রাম্পকে নিয়ে ভারতের শঙ্কা। রাত দিন ঘুমহীন সময় কাটছে মোদি সরকারের। এই দোটানার সময়ে বাংলাদেশকে নিয়ে নাক গলানো কমবে কি ভারতের, নাকি তারা নীরব তৎপরতা চালিয়ে যাবে? গত ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই বাকি দুনিয়ার যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে মেতেছিল তা নিঃসন্দেহে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বাসিত অভিবাদন জানাতে ও নতুন অংশীদারির অঙ্গীকার করতে একটুও দেরি করেননি। তার ঠিক ২.৫ মাস পর ডোনাল্ড ট্রাম্প রীতিমাফিক আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ৪ বছরের ব্যবধানে আবার তার ঠিকানা হয়েছে হোয়াইট হাউসে। ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল, বিশেষ করে ভারতের মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনায় বুক বাঁধছিলেন, তা এখন অনেকটাই স্থিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদিকে দেখা যায়নি। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি মোদিকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা নিয়েও ধোঁয়াশা আছে। নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের যে পার্সোনাল কেমিস্ট্রি নিয়ে ভারতের মিডিয়াতে গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ নিউজ প্রিন্ট আর এয়ারটাইম খরচ হয়েছে, এরপর আম ভারতীয়দের জন্য এটা একটা বড় ধাক্কা হয়ে উঠেছে। এছাড়া ভারত বহুবার নরেন্দ্র মোদির বিখ্যাত হাগ বা আলিঙ্গন কূটনীতিরও স্বাদ পেয়েছেন ট্রাম্প। কিন্তু দুই নেতার মধ্যে তখন যে ধরনের প্রকাশ্য ঘনিষ্ঠতা, বন্ধুত্ব মাখামাখি চোখে পড়ত, গত কয়েক মাস ধরে কিন্তু তার ছিটেফোঁটাও দেখা যায়নি। তারপর ট্রাম্পের শপথে আমন্ত্রণ পাননি নরেন্দ্র মোদি। সব মিলিয়ে চিন্তার ভাঁজ মোদি সরকারের কপালে। আর এতেই বিশ্লেষকরা ধারণা করছেন, এবার বাংলাদেশ নিয়ে কিছুটা হলেও কম মাথা ঘামাবে ভারত।